হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বললো বাহুবলী ক্রাউন অফ ব্লাডের ওয়েব সিরিজটাকে নিয়ে, যেটা অ্যানিমেটেড ওয়েব সিরিজ এবং যার দুটো এপিসোড ডিসনি প্লাস হটস্টারে চলে এসছে। যারা দেখোনি, যারা দেখার জন্য এক্সাইটেড এবং যাদের বাহুবলী 1 এবং বাহুবলী 2 সেই প্রজেক্ট অনেক ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে, সেই ক্যারেক্টারগুলোর সাথে কানেক্টিভিটি অনেক বেশি, তো তারা সেই ওয়েব সিরিজটাকে অবশ্যই কন্টিনিউ করতে পারে এবং আলটিমেটলি যারা দেখার ইচ্ছা তারা অবশ্যই দেখতে পারো। প্রথম কথা, এই ওয়েব সিরিজের কিছু জিনিস আমার পজিটিভ অবশ্যই লেগেছে এবং কিছু কিছু জিনিস আমার নেগেটিভ লেগেছে। আমি প্রথম যদি পজিটিভ নেগেটিভ দিক নিয়ে না কথা বলে আমি পুরো একদম মিক্সড রিয়াকশন যেভাবে বলার সেইভাবেই বলতে চাই। প্রথমত একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে বাহুবলীর যে মেইন পার্টগুলো সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি লিখেছিল হচ্ছে বিজেন্দ্র প্রসাদ বা রাজামৌলির বাবা। তো সে যে জিনিসটাকে বানিয়েছিল তারই একটা প্রিকুয়েল এখানে বানানো হয়েছে। তো এর যে ইন্টেনশনটা বানানোর, সেটা একটা জোর করে নিয়ে আসা আমার যেটা পার্টিকুলারলি মনে হয়েছে, এবং যেটা নিয়ে এসছে উইচ ওয়াজ গুড, কারণ অনেকে সেই জিনিসটা অনেক নস্টালজিয়া ফিল করে, তো সেই কারণবশত হয়তো জিনিসটাকে দেখানোর জন্য ভালো লাগে। তো সেখানে রাইটিং যারা করেছে তাদের রাইটিং স্কিল কতটা ইম্প্যাক্টফুল সেইটা ঠিকঠাকভাবে বোঝার জন্য একটা ওয়েব সিরিজকে অ্যাটলিস্ট 7-8টা যেরকম ফুল এপিসোডে রিলিজ করা হয় সেরকম ভাবে করে দেওয়াটাই বেটার আমার মনে হয়। কারণ ডিসনি প্লাস হটস্টারে শুধু এটাই নয়, এবং প্রত্যেকটা ওয়েব সিরিজের ক্ষেত্রে আমি দেখি যে তারা 2-3টে করে এপিসোড নিয়ে আসে এবং পরবর্তীগুলো আবার পার্টিকুলারলি প্রত্যেকটা উইক ধরে আসে। তো সেখানে না ওই যে ক্যারেক্টারগুলোর সাথে মানে এঙ্গেজিং ব্যাপারটা বা জিনিসটা দেখার ইন্টেন্সিটিটা সেটা অনেকটা গিয়ে সরে যায়। তো এই প্রবলেমটা অবশ্যই দেখা গেছে প্রথম। এবং সেকেন্ড যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে অ্যানিমেটেড জিনিসপত্র অবশ্যই বানানো হয়েছে এবং অ্যানিমেশনে রাজামৌলি এই ছবির সাথে যুক্ত আছে। কিন্তু তারপরেও আমি বলবো যে অ্যানিমেশনটা, আমি বলবো না যে খুব লার্জার দ্যান লাইফ স্কেলে দেখেছি বা খুব একদম এমন কিছু দেখেছি যে এরকম কাইন্ড অফ অ্যানিমেটেড দেখিনি। কারণ আমরা মাকোটো শিনকাইয়ের অ্যানিমেটেড জিনিস দেখেছি, তো সুজুমি নো তোজিমারি বলো বা যে কোনো অ্যানিমেটেড জিনিস বলো, সেগুলো কিন্তু এর থেকে অনেক ভিজুয়ালি বেটার। তো এখানে ভিজুয়ালি অনেক বেটার নয়, বা লেজেন্ড অফ হনুমানের যারা মেকার্স আছে তারাই এই কাজটার সাথে যুক্ত আছে, সেটাও কিন্তু অনেকটা বেটার এখানে অ্যানিমেশনের দিক থেকে। এবং আহ, সেই কারণে ওই যে এঙ্গেজিং ব্যাপারটা সেটাও হয়। এবং 3 নম্বর যেটা আমার সব থেকে খারাপ লেগেছে সেটা হচ্ছে যে বাহুবলী, আমরা যখন দেখি বাহুবলী 1 বা বাহুবলী 2, সেটা সিনেমার পার্সপেক্টিভে বানানো, এবং সেখানে কি হয় প্রত্যেকটা সিকোয়েন্সে যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোরের মাধ্যমে প্রত্যেকটা সিনকে ইম্প্যাক্টফুল বানানো, বা প্রত্যেকটা ডায়লগকে প্রপার ওয়েতে লেখা, বা প্রত্যেকটা বলতে পারো মিউজিক বলতে পারো, বা প্রত্যেকটা শুধুমাত্র তো বাহুবলী এরকম নয় যে অ্যাকশনই দেখিয়ে গেছে বা একটা পিরিয়ডিকের মধ্যে যুদ্ধই দেখিয়ে গেছে, সেরকম কাইন্ড অফ কিছু নয়। বাহুবলী লর্ডস অফ ড্রামা, ইম্প্যাক্টফুল জিনিসপত্র, এবং ভাইয়ে ভাইয়ে ওই ব্যাপারগুলো, পলিটিক্যালি ব্যাপার, এরকম নানান জিনিসপত্র কিন্তু দেখিয়ে গেছে। তো সেখানে মানুষের যে ইন্টেন্সিটিটা সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এইখানে সেই ব্যাপারটাকে এখনো অব্দি ওয়েব সিরিজে দেখা যায়নি 2টো এপিসোডে, এবং আশা করবো যে আগামী এতে দেখা যাবে। এবং সেকেন্ডারি এটাই যে যে কেমিস্ট্রিটা দেখা যায় সেই কেমিস্ট্রিটাও এইখানে কিন্তু এখনো অব্দি দেখা যায়নি। ওভারঅল আমি যদি বলি নেগেটিভ পয়েন্টগুলোকে বাদ দিয়ে এবার যে পজিটিভ পয়েন্টে আসি, ফার্স্ট অফ অল এটাই যে এটা একটা ওয়েব সিরিজ হিসাবে যেহেতু বানানো হয়েছে, তো এটা যদি পার্টিকুলার 8খানা বা 9খানা এপিসোড, যতগুলো এপিসোড এটা বানানো, এটা যদি প্রপার এতে যদি ছাড়া হতো তাহলে হয়তো আরো যত ডিপার বা আরো নেক্সট এতে নিয়ে যাবে, নেক্সট এপিসোডে আরো নিয়ে যাবে, তত হয়তো আরো ইন্টেন্সিটিটা ফিল হবে। কিন্তু প্রথমত এই 2টো করে এপিসোডের এই যে কনসেপ্টটা, এটার সাথে আমি কখনোই একমত নয়। সেকেন্ডারি ডায়লগ ডেলিভারি বা কিছু জিনিসপত্র আমার মনে হয় একটু প্রথম 2টো এপিসোডে এখনো অব্দি সেইভাবে জিনিসটাকে বা সেইভাবে অডিয়েন্সকে এখনো অব্দি সেই এঙ্গেজিং ব্যাপারটা দিতে পারেন। এবং অবশ্যই কম্পারিজন আসবে, কারণ বাহুবলী একটা প্রিমিয়াম জায়গায় আমাদেরকে দেখিয়েছিল, তো সেই এক্সপেকটেশনটা আমরা অবশ্যই রাখি, সেটা অ্যানিমেটেড হোক যাই হোক। কিন্তু ডেলিভারি ওয়াইজ এবং ডায়লগ ওয়াইজ বা ইম্প্যাক্টফুল ওয়াইজ বা ব্যাকগ্রাউন্ড স্কোর ওয়াইজ আমরা কিন্তু সেই ভিজুয়ালটা আমরা ফিল করার প্রচেষ্টা করি। এবং সেকেন্ডারি যেটা আরেকটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা যে ডাব আর্টিস্টকে রাখা হয়েছে সেগুলো কিন্তু ইকুয়ালি সেম রাখা হয়েছে, যে সেই জন্য দেখতে ভালো লাগছে। এবং প্রভাস, বল্লাল দেব, যতজন ক্যারেক্টার ছিল তাদের যে ক্যারেক্টারগুলোকে পোর্ট্রে করা হয়েছে সেটাও সিমিলার রাখা হয়েছে, তো সেই জন্য দেখতে ভালো লাগছে।
দেখার যে আগামী ওয়েব সিরিজগুলো কতটা এক্সাইটিং হয়। আমার কিন্তু পার্সোনালি যেটা অনেস্টলি লাগলো আমি সেটাই বললাম। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।